হ্যালো, আমার রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত। আজকে বানাচ্ছি সুইটকর্ন ক্রিসপি পকোড়া। তার জন্য সুইটকর্ন অবশ্যই লাগছে, তার সাথে লাগছে ডাল বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি আর গোটা গোলমরিচ। তার সাথে লাগছে কর্নফ্লাওয়ার। ডাল বাটা এই কারণেই বললাম, কারণ ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা দিয়ে। এরপরে একে একে সুইটকর্ন, তার সাথে পেঁয়াজ, কুচো করে রাখা পেঁয়াজ, লঙ্কা, টমেটো কুচি, নুন, হলুদ আর আগে থেকে বেটে রাখা ডালটাকে দিয়ে দিয়েছি। এখানে আমি অড়ের ডাল ইউজ করেছি, তোমরা যে কোনো ডাল এখানে ইউজ করতে পারো। তার সাথে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার 1 থেকে 1.5 চামচ। কর্নফ্লাওয়ার আর ডাল বাটার মিশ্রণে যে ক্রিসপি ব্যাপারটা আসে, সেটা হয়তো অন্য কিছুতে আসে না। এখানে ডালের বদলে তোমরা সেদ্ধ করা আলু ইউজ করে নিতে পারো। খুব ভালো করে এগুলোর একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এরপরে একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা বয়েল করে নিয়েছিলাম। কড়াতে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে লম্বা লম্বা শেপে আমি সেই মিশ্রণটি ছেড়ে দিয়েছি, সুইটকর্নের মিশ্রণটি। এই ডোটা তোমরা লম্বা শেপেও দিতে পারো, গোল শেপেও দিতে পারো। আমি লম্বা শেপ পছন্দ করি, তাই লম্বা শেপে দিয়েছি। এবার ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একটু ফুলে উঠবে আর লাল লাল হয়ে যাবে। ব্যাস, লাল লাল হয়ে গেলে, ফুলে উঠলেই রেসিপিটা রেডি আমাদের এই সুইটকর্ন ক্রিসপি পকোড়া। তারপরে এই আগে থেকে সিদ্ধ করে রাখা টমেটো আর লঙ্কাটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে একটা সুন্দর চাটনি তৈরি করে নিতে হবে। ব্যাস, তারপরেই গরম গরম সার্ভ করুন। এই রেসিপিটা, তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে আমার সাথে থেকো। বাই বাই।